আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন এলএমসিএল নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। হুগলির গুড়াপে তৃণমূল কর্মীকে খুনের ঘটনার 15 বছর পর 8জন সিপিআইএম কর্মীর যাবজ্জীবন সাজা ঘোষণা করল চুচুড়া আদালত। দিল্লির লালকেল্লার মেট্রো স্টেশনে বিস্ফোরণের ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হুগলি জেলা গুরুত্বপূর্ণ প্রবেশ পথগুলিতে তল্লাশি অভিযান পুলিশের। দলের নির্দেশে বিভিন্ন পৌরসভার পৌরপ্রধানের রদবদলের মধ্যেই বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী এদিন পদত্যাগপত্র জমা দিলেন সদর মহকুমা শাসকের কাছে। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির আয়োজনে চন্দননগর রবীন্দ্র ভবনে 4 দিনব্যাপী 25তম নাট্যমেলার সূচনা। আসছি বিস্তারিত খবরে। 2010 সালের 18ই মার্চ হুগলির গুড়াপে তৃণমূলের এক কর্মীকে খুনের ঘটনার 15 বছর পর 8জন সিপিআইএম কর্মীকে যাবজ্জীবন সাজা ঘোষণা করল চুঁচুড়া আদালত। 2010 সালের 18ই মার্চ গুড়াপে খুন হয়েছিলেন ক্ষুদিরাম হেমব্রম। সেদিন ছিল ছেলে সুনীল হেমব্রমের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মাঠে কাজ করে বন্ধু তপন রুইদাসের বাড়ি গিয়েছিলেন ক্ষুদিরাম, তারপর আর বাড়ি ফেরেননি। পরদিন নদীর পাড়ে বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার হয় তার। রাজনৈতিক কারণে ক্ষুদিরাম হেমব্রমকে খুন করে নদীর পাড়ে পুঁতে দেওয়ার অভিযোগ উঠেছিল। গুড়াপ থানার পুলিশ তদন্তে নেমে 10 জনকে গ্রেপ্তার করে। ধৃতদের বিরুদ্ধে খুন সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছিল। চুচুড়া আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। 12 জন সাক্ষী দেন এই মামলায়। বিচার পর্ব চলার সময় 2 অভিযুক্তের মৃত্যু হয়। 8 জন জামিনে ছাড়া পেয়েছিলেন। গত 6ই নভেম্বর অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে আদালত। এদিন 8 সিপিআইএম কর্মীর যাবজ্জীবন সাজা ঘোষণা করল চুচুড়া আদালত। চুচুড়া আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক সঞ্জয় কুমার শর্মা 8 সিপিআইএম কর্মীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের সাজা শোনান। কি জানা যাচ্ছে সাজা ঘোষণার পর শুনুন। তারপরে আপনাদের হাতে ন্যাকড়া দিয়েছিল রক্ত পরিষ্কার করতে, কি বলবেন? আমাদেরকে সব মোছা করিয়েছে, রক্ত পুকুরের জলে ফেলা করিয়েছে। আমাদের হচ্ছে গলার কাছে টাঙে ছুরি ধরে বলেছে, যদি এই কথা বলে দিস কাউকে আমরা তোদেরকে সবাইকে মেরে দেবো। সেই দিনটার কথা মনে পড়ছে এখন? হ্যাঁ, মনে পড়ছে। ঘর ছাড়া হয়েছিলেন, তারপরে তৃণমূল আপনাদের পাশে ছিল? হ্যাঁ, পাশে ছিল। আজকে যাবজ্জীবন সাজা হলো, কি বলবেন? খুশি হয়েছি, তবু আরো ভালো হলে ভালো হতো, ফাঁসি হলে ভালো হতো। ব্যানার্জি আজ ক্ষুদিরাম হেমব্রম মার্ডার কেসে গুড়াপ থানার অন্তর্গত গুরবাড়িতে যে নৃশংস মার্ডার তৃণমূল কর্মী ক্ষুদিরাম হেমব্রমকে করা হয়েছিল, তার আজকে রায়দানের দিন ধার্য ছিল। মহামান্য আদালত সব দিক বিবেচনা করে আসামিদের দোষী সাব্যস্ত করেছে। যে যে ধারা মোতাবেক চার্জ গঠন করা হয়েছিল প্রত্যেকটা চার্জ প্রমাণিত হয়েছে। উনি সর্বশেষে কনক্লুশনে এলেন যে 302 এবং 149 ধারা অনুযায়ী আসামিরা প্রত্যেকে 8 জন আসামি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলো এবং প্রত্যেক আসামিকে 10,000 টাকা করে ফাইন করা হলো। অনাদায়ে আরও সশ্রম কারাদণ্ড এবং অন্যান্য ধারাতে কোনোটাতে 1 বছর, কোনোটাতে 2 বছর এই সমস্ত শাস্তি দেওয়া হয়েছে। সমস্ত সাজাটা একই সঙ্গে চলবে। মহামান্য আদালত আজকে এও রায়দান করেছেন যে ভিকটিমের ওয়াইফ যে লস এবং যে সাফার, যে মেন্টাল অ্যাগনিতে পেলেন,
তার স্বামীকে হারিয়ে তার জন্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটিকে 5 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। তাড়াতাড়ি যাতে এই টাকা পান, কোর্ট সেটাও দেখবেন বলেছেন। আজকে মামলার অন্তিম লগ্নে এসে আমি খুব খুশি যে আমি আজ দীর্ঘ দিন লড়াই করে 15 বছর বাদে আমি সমস্ত আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড যাতে পায় তার ব্যবস্থা করতে পেরেছি, এটা আমি আনন্দিত। কতজন সাক্ষী ছিল? মোট এই মামলা মোকদ্দমাতে আমরা 12 জন সাক্ষীকে এক্সামিন করেছিলাম। তার মধ্যে অটোপসি সার্জন ছিলেন, 2 জন পুলিশ অফিসার ছিলেন এবং 4 জন প্রত্যক্ষদর্শী ছিল, যারা আসামিদের নৃশংস হত্যাকাণ্ডের কাহিনী তাদের এভিডেন্সের আকারে দিয়ে গেছেন। মূলত 4 জন প্রত্যক্ষদর্শী অর্থাৎ স্বপন রুইদাস, তপন রুইদাস, বাসন্তী এবং তার যা, এই 4 জনের প্রত্যক্ষদর্শী সাক্ষীর বয়ানকে করবোরেট করেছেন অটোপসি সার্জনের পোস্টমর্টম রিপোর্ট। যে রিপোর্ট দেখলে আমরা শিউরে উঠি, সেই অটোপসি সার্জনের পোস্টমর্টম রিপোর্টে এক্সটার্নাল ইঞ্জুরি পাওয়া গেছে মারাত্মকভাবে 21টা শরীরে, এবং তার ডিসেকশন করার পর যে ইঞ্জুরি পাওয়া গেছে সেটাও 13টা ছিল। কি ভয়ানক অত্যাচার, কি ব্রুটাল মার্ডার আমরা অটোপসি সার্জনের পোস্টমর্টম রিপোর্ট থেকে আমরা বুঝতে পারছি। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। হুগলি স্টেশন সংলগ্ন রেল বস্তি উচ্ছেদের নোটিশের বিরুদ্ধে সদর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি ব্যান্ডেল কোদালিয়া অঞ্চল কমিটির সদস্যদের। হুগলি স্টেশন লাগোয়া রেলের অব্যবহৃত জমিতে বসবাসকারী গরিব ও প্রান্তিক পরিবারের এলাকাগুলিতে রেল কর্তৃপক্ষের উচ্ছেদের নোটিশের বিরুদ্ধে সোচ্চার পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি ব্যান্ডেল কোদালিয়া আঞ্চলিক কমিটির সদস্যরা 10ই নভেম্বর সোমবার বিকেলে হুগলি স্টেশন সংলগ্ন এলাকায় বিক্ষোভ সভা করার পর 11ই নভেম্বর মঙ্গলবার সকাল 11টায় ঘড়ির মোড়ে জমায়েত হয়ে পথসভা করার পর জেলা শাসকের কাছে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির ব্যান্ডেল কোদালিয়া অঞ্চল কমিটির সদস্যরা। তাদের এই দাবি সম্পর্কে কি জানানো হচ্ছে পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি পক্ষ থেকে শুনব। পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি হুগলি জেলা কমিটির পক্ষ থেকে আমরা হুগলি স্টেশনে যে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে তার বিরুদ্ধে আমরা আজকে এসডিও সাহেবের কাছে আমরা আমাদের বক্তব্য আমরা জানাবো এবং বলবো যে এই লোকগুলো 30 বছর ধরে ওখানে বসবাস করছে এবং তাদেরকে আজকে হঠাৎ একটা নোটিশ দিয়ে বলা হচ্ছে যে উঠে যেতে। সবাই হচ্ছে প্রান্তিক গরিব মানুষ, ওখানে খেটে খাওয়া মানুষ কাজ করে। ইন দি মিন টাইম আর একটা বিষয় হয়েছে, যেটা হচ্ছে যে এসআইআরের পদ্ধতি যখন চলছে, বিএলআররা বাড়ি বাড়ি যাচ্ছে, ঠিক সেই সময় রেল এই নোটিশ দিয়ে মানুষকে আরও বিভ্রান্ত করে দিচ্ছে যে এখান থেকে উঠে যেতে হবে। আমরা এসডিও সাহেবের কাছে বলতে এসেছি যে এসআইআর প্রক্রিয়া যখন চলছে তখন অন্ততপক্ষে এটা বন্ধ রাখা হোক এবং এই যে বস্তিবাসী মানুষ তাদেরকে বিকল্প কোনো ব্যবস্থা না করে এইভাবে যেন উচ্ছেদ না করা হয়। এই যে দেখা যাচ্ছে যে এতে মনে হয় এই ব্যাপারে আমরা বলতে পারবো না। বিধায়কের কি তার বিধায়ক যদি চেষ্টা করত, যে রাজ্য সরকার আছে, যে রাজ্য সরকার চলছে এখন এখানে, তারা যদি মনে করত যে আমরা এদেরকে খাস জমি আছে, সেই খাস জমিতে পাট্টা দিয়ে অন্ততপক্ষে সেই মানুষগুলোকে বাঁচাই, তাহলে তারা করতে পারত। কিন্তু এতদিন ধরে কোনো ব্যবস্থা, বিধায়ক কেন, কেন্দ্রের যে সরকার আছে, বিজেপির যে সরকার আছে, সেই সরকারেরও কোনো প্রতিনিধি পর্যন্ত ওইখানে যাননি, বা এই সময় যখন এই নোটিশটা দিয়েছে তাদের পাশে পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি দাঁড়িয়ে আমরা লড়াই করছি। আপনার নাম? আমার নাম রতন সেন, পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি জেলা সভাপতি। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। দিল্লির লালকেল্লায় বিস্ফোরণের ঘটনার পর দেশের বিভিন্ন প্রান্তে কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন। সেই মতো হুগলি গ্রামীণ পুলিশ জেলার জাঙ্গিপাড়া থানার উদ্যোগে বিশেষ বাইক টহল অভিযান। দিল্লির লালকেল্লায় বিস্ফোরণের ঘটনার পর হুগলি গ্রামীণ পুলিশ জেলার জাঙ্গিপাড়া থানার উদ্যোগে পুলিয়ারা, মুকুন্দপুর, মোড়ল, চাঁদা ও রাজবল্লভী মন্দির সংলগ্ন এলাকা সহ দামোদর নদীর তীরবর্তী অঞ্চলে একটি বিশেষ বাইক টহল অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন পুলিশরা এলাকাবাসীদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে সচেতনতা বৃদ্ধি ও আস্থা সৃষ্টির উদ্দেশ্যে প্রচারমূলক আলোচনা করেন।
স্থানীয়দের জানানো হয় এলাকায় যদি কোনো অচেনা ব্যক্তি ব্যবসা বাণিজ্য বা অন্য কোনো কারণে আসেন তাহলে সন্দেহজনক পরিস্থিতি দেখা দিলে পুলিশকে দ্রুত খবর দিতে। এছাড়াও বিভিন্ন বুথ এলাকা পরিদর্শন করে এলাকার নিরাপত্তা ব্যবস্থা এবং টহল কার্যক্রমের উপর নিবিড় নজর রাখা হয় প্রশাসনের পক্ষ থেকে। স্থানীয়দের মতে পুলিশের এই নিয়মিত টহল এবং সচেতনতামূলক পদক্ষেপে মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ আরও দৃঢ় হয়েছে। আমার মনে হয় নেই, ল্যান্ডলাইন নাম্বার আছে, তবু যাদের কাছে মোবাইল আছে সবাই একবার মোবাইলটা বের করবে, সবাই, ঠিক আছে? কারণ এখানে বাইরে থেকে অনেক লোকই আছে, তাই না? এখানে কোনো কোনো সময় 10,000 লোক হয়, কোনো সময় 5,000 লোক হয়, কোনো সময় 2,000 লোক হয়, এবং বিভিন্ন লোকের সাথে আপনারা কারবার করেন। আপনাদের কথাবার্তার মাধ্যমে তারা জাঙ্গিপাড়ার নাম বদনাম যেটা করবে, কোনো জাঙ্গিপাড়া ওখানে গেছিলাম আমরা জন্য বলতে একটা দোকানদারের খুব ভালো ব্যবহার, আবার একজন বলবে একটা দোকানদারের বিচ্ছিরি ব্যবহার, বুঝতে পারলেন? তো 10 জন 10 রকম থাকবে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আপনারা নাম্বারটা নিয়ে নেবেন। যদি কোনো রকম আপনাদের সাথে মিসবিহেভ করে বা কাউকে মনে হচ্ছে আপনাদের জন্য এটা থানায় জানানো দরকার, আপনাদের তো দুজনকে ফোন করতে হবে থানার নাম্বারটাতে। আর নিজের মোবাইলে থাকলে কি হবে, টুক করে কন্ট্যাক্ট করতে পারবেন, আমাদের কাছেও তাড়াতাড়ি ইনফরমেশনটা পাবে, পুলিশও তাড়াতাড়ি আসতে পারবে, ঠিক আছে? নাম্বারটা নিয়ে নিন। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। দিল্লির লালকেল্লায় বিস্ফোরণের ঘটনার পর গোটা দেশ জুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। বিভিন্ন জেলার পাশাপাশি হুগলি জেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলিতে চলছে তল্লাশি অভিযান। দিল্লির লালকেল্লায় বিস্ফোরণের ঘটনার পর গোটা দেশ জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে দেশের বিভিন্ন রাজ্যে প্রশাসন কড়া নজরদারি চালাচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গেও পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তার ব্যবস্থা। বিশেষ করে হুগলি জেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলিতে চলছে তল্লাশি অভিযান। হুগলি থেকে নদিয়া ও উত্তর 24 পরগনা যাওয়ার প্রধান সংযোগ পথ ঈশ্বরগুপ্ত সেতুতে মগরা থানার পুলিশ মোতায়েন করা হয়েছে। মগরা থানার আইসি এবং ফাঁড়ির ইনচার্জ সুজিত রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সেখানে নাকা চেকিং চালাচ্ছেন। প্রতিটি গাড়ি, মোটর বাইক ও পণ্যবাহী গাড়িকে থামিয়ে কাগজপত্র যাচাই করা হচ্ছে। এমনকি সন্দেহজনক কোনো বস্তু বা ব্যক্তিকেও খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় প্রশাসনের নির্দেশে এই অভিযান চলবে যতদিন না পর্যন্ত কেন্দ্রীয় নির্দেশে নিরাপত্তা সতর্কতা শিথিল করা হয়। পুলিশ সূত্রের খবর, শুধুমাত্র ঈশ্বরগুপ্ত সেতুই নয়, আশেপাশের বিভিন্ন এলাকাতেও নজরদারি বাড়ানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে অনুরোধ করা হচ্ছে কেউ যেন গুজবে কান না দেন এবং সন্দেহজনক কিছু চোখে পড়লে সঙ্গে সঙ্গেই যেন নিকটবর্তী থানায় খবর দেন। এয়ারপোর্ট থেকে আসছে আপনি খুলে দেখান না, আপনি খুলে দেখান, চলো খুলে দেখান। এই গাড়িটা ওটা আমাদের গাড়ি। অরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। LMCL নিউজ এখন সময় বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। দলের নির্দেশে বিভিন্ন পৌরসভার পৌরপ্রধানের রদবদলের মধ্যেই বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী এদিন পদত্যাগপত্র জমা দিলেন সদর মহকুমা শাসকের কাছে। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির আয়োজনে চন্দননগর রবীন্দ্র ভবনে 4 দিনব্যাপী 25তম নাট্যমেলার সূচনা। চিনসুরার স্মার্ট বাজারের ওপরে খাদিনা মোড়ে RK মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। RK মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা।
मैं आ रहा हूँ फर्स्ट टाइम चिंसोरा में। फ्रेंड्स फॉर एवर प्रेजेंट्स इन इवनिंग विद पंचम दा। इस प्रोग्राम ये होने जा रहा है चिंसोरा में, चिंसोरा रविंद्र भवन के अंदर 16 नवंबर 2025। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hooghly. We deliver love with food. দিল্লির লালকেল্লায় মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণের ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে নৈহাটি স্টেশন, হাওড়া স্টেশন সহ হাওড়া ব্রিজ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলিতে তল্লাশি অভিযান পুলিশের। দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণের ঘটনার পর দেশের বিভিন্ন বড় বড় স্টেশনগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলো। এদিন হাওড়া স্টেশনেও আরপিএফ এবং জিআরপির পক্ষ থেকে স্টেশনের প্রবেশ এবং বাহিরের পথে প্রত্যেকটি গাড়িকে তল্লাশি চালানো হলো। স্নিপার ডগ দিয়ে যাত্রীদের লাগেজ এবং ট্রেনের কোচগুলিতেও তল্লাশি চালানো হয়। গোটা স্টেশন চত্বরে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়। অন্যদিকে দিল্লিতে বিস্ফোরণের প্রেক্ষিতে হাওড়া ব্রিজেও নাকা চেকিং শুরু করলো হাওড়া সিটি পুলিশ। এদিন রাতে পুলিশের পদস্থ কর্তাদের নেতৃত্বে হাওড়া ব্রিজ এবং হাওড়া স্টেশনের বাইরে নাকা চেকিং করেন পুলিশ কর্মীরা। ঘটনাস্থলে এই নাকা চেকিং তদারকি করেন হাওড়া সিটি পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী। কি বলছেন তিনি, শুনুন। এখানে আমরা দেখুন সমস্ত গাড়ি, হোটেলস वगैरह চেক করছি। সিকিউরিটি কে আরো বিফ আপ করা হয়েছে, সব জায়গায় পুলিশ অ্যালার্ট আছে, আমরা চেক করে যাচ্ছি। গোটা শহরেই কি চাই অ্যালার্ট? আমি আর ডিটেইলস এই মুহূর্তে কিছু বলছি না, কারণ অনেক কিছু স্ট্র্যাটেজিক থাকে। বাট একটা জিনিস বলি কি, আমরা ডেফিনেটলি আমাদের সিকিউরিটিকে আরো স্ট্রেনথেন করে। খুদ রাজধানী দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে বিস্ফোরণ, মৃত বেশ কয়েকজন, আহত বেশ কয়েকজন। এই ঘটনার পরপরই গোটা দেশ জুড়ে সতর্কতা জারি করেছে স্বরাষ্ট্র দপ্তর। আর সেই মতো পশ্চিমবঙ্গের বিভিন্ন বড় বড় রেল স্টেশনগুলিতেও কড়া নজরদারি চালাচ্ছে রেল পুলিশ এবং রাজ্য পুলিশ প্রশাসন। এদিন উত্তর 24 পরগনার নৈহাটি স্টেশনেও দেখা গেল আরপিএফ এবং জিআরপির কড়া নজরদারি। প্রতিটি যাত্রীকে
নজরদারির মধ্যে স্টেশনে প্রবেশ করাচ্ছে, তাদের লাগেজ চেকিং হচ্ছে। স্টেশন সংলগ্ন রাস্তাঘাটগুলিতেও কড়া নজরদারি পুলিশের। কোনো সন্দেহভাজন কিছু দেখলেই তৎপর হচ্ছে পুলিশ। হাওড়া থেকে দেবকুমার দেও ও উত্তর 24 পরগনা থেকে প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি জেলার বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান পদ থেকে সরে দাঁড়ালেন পৌরপ্রধান আদিত্য নিয়োগী। এদিন চুঁচুড়া সদর মহকুমা শাসকের কাছে ইস্তফা পত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন পৌরপ্রধান, শুনুন। দল আগেই হুঁশিয়ারি করেছিলেন, পারফরমেন্স দেখে বিভিন্ন পৌরসভার পৌরপ্রধান বদল হতে পারে। ইতিমধ্যে বেশ কিছু জেলায় পৌরসভার পৌরপ্রধান ও উপপৌরপ্রধানের রদবদল ঘটেছে। এবার হুগলি জেলার বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগে চুঁচুড়ার সদর মহকুমা শাসক অয়ন নাথের কাছে গিয়ে ইস্তফা পত্র জমা দিলেন। তিনি বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, দলের নির্দেশ মতো ইস্তফা দেওয়া হলো। শনিবার বিকেলের পর আমাকে জানানো হয়, সেই মতো এদিন ইস্তফা পত্র জমা দেওয়া হয়। দল যেভাবে নির্দেশ দেবে আগামী দিনে সেভাবেই কাজ করব এবং নতুন পৌরপ্রধানকে স্বাগত জানাই। এই কথা উল্লেখ করে তিনি আরো কি জানাচ্ছেন, শুনুন। শনিবার আমরা জানেন কেন্দ্রীয় কার্যকরী কমিটির মহড়া থানা এলাকায় মিটিং ছিল। তারপর আমি কলকাতা যাওয়ার পথে, কলকাতা ফেরার পথে আমি যখন 5টা বাজে প্রায়, তখন আমি হোয়াটসঅ্যাপ করে দেখলাম আমাকে একটা 7 দিনের মধ্যে ইস্তফা দিতে দিয়েছে। যেহেতু শনিবার ছিল, সন্দেহ হয়ে গেছিলো, রোববার ছুটি ছিল, গতকাল সোমবার ছিল, কিছু কাগজপত্র বাড়িতে গোছানো ব্যাপার ছিল, সেগুলো গুছিয়ে নিয়েছে। আজকে টাইপ করে জমা করলাম। ফলের নির্দেশে আমার কাজ ছিল। নির্দেশটা কি নির্দেশ ছিল? শুধু ইস্তফা দিতে হবে, আর কি? শুধু ইস্তফা, কোনো রিজন কিছু নেই, কোনো কারণ নেই? সেটা তো সংবাদ মাধ্যমে পড়ছি এবং যা জানছি যে পারফরমেন্স নির্বাচন আমার তো বাস্তবন নির্বাচনের রেজাল্ট সত্যি খারাপ হয়েছে। শেয়ার করলাম 2019-এর চেয়েও খারাপ হয়েছে। লোকসভা একরকম ভোট হয়, বিধানসভা একরকম ভোট হয়, পৌরসভা একরকম ভোট হয়। এটা একটা কালেকটিভ সিদ্ধান্ত থাকে যে আমরা সবাই মিলে কাজ করবো, সেখানে ব্যর্থ। কিন্তু আপনি তো 2.5 বছর ধরে পুরসভাটাকে যেভাবে পরিচালনা করেছেন, পুরসভার জন্য অনেক টাকা পয়সা যেগুলো লাগে সেগুলো এনেছেন, আনার ব্যবস্থা করেছেন। পুরসভার যে পুরো পরিষেবা, সেই ব্যাপারে তো আপনি যথেষ্ট কাজ করেছেন। দেখুন, পরিষেবা মানুষ করবে। আর আমি প্রায় 17টা প্রজেক্ট রেডি অবস্থায় আছে। আপনারা দেখেছেন পৌরসভায় 155 বছর হলো। পৌরসভার গেটটাও দেখবেন প্রায় 50 বছর, 55 বছর, 100 বছর যখন হয়েছিল তখন রিটায়ার হয়েছিল। আমূল পরিবর্তন করছি মিটিং হয়। পৌরসভার গেট পৌরসভায় 2টো মাঠ চলে, যেটা ইউনিসেফ যে কোনো মুহূর্তে আমাদের স্বীকৃতি দেবে। 2বার তারা এনকোয়ারি করে গেছে। পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমি মনে হয় না যে খুব একটা খারাপ জায়গায় ছিল। সেটা দল বলে মানুষ করবে। 7টা পাম্প নতুন, 6টা রিপেয়ার করা পুরোপুরি। এইভাবে পানীয় জল, রাস্তা, ড্রেন, আলো, গ্রিন সিটি থেকে আলো, এমন একটা গলি নেই যেখানে টিউবলাইট খুলে দিয়েছ। সব আধুনিক যে লাইট আছে সেই লাইট দেওয়া আছে সমস্ত জায়গায়। এমন কোনো গলি নেই যেখানে আলো নেই, এমন কোনো গলি নেই যেখানে রাস্তা নেই। আপনি তারপরে মানুষ নির্বাচনে আমাদের সমর্থন করেনি, এটা আমরা ব্যর্থতা। এই জায়গায় আমার আপনি দাদা দীর্ঘদিন ধরে পুরো প্রশাসনের সঙ্গে যুক্ত, ভাইস চেয়ারম্যান ছিলেন দীর্ঘদিন। আমি 90 সাল থেকে কাউন্সিলর, প্রশাসক হিসেবে কাজ করেন। 90 সাল থেকে কাউন্সিলর। এর মধ্যে আমার স্ত্রীও মধ্যিখানে যখন ওয়ার্ড ডিলিমিটেশন হয়, সংরক্ষণ হয়, তখন মহিলা হয়েছিল, আমার স্ত্রীও হয়েছিল। তো এর মধ্যে কাজ করে গেছি, আগামী দিনেও করবো। দল যেমন নির্দেশ দেবে সেভাবে কাজ করবো। বরুণ দাস ও রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। নিচ্ছি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির আয়োজনে চন্দননগর রবীন্দ্র ভবনে 4 দিনব্যাপী 25তম নাট্যমেলার সূচনা। চুঁচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট। খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া। এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ।
নির্মলয়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলয়া কমপ্লেক্স। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে, অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Leading e-vehicle manufacturer of India, Hooghly Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hooghly Motors. भरोसे की बात हर सफर में साथ। ডিউ ক্লাব, চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। উন্নত প্রযুক্তি দ্রুত বিকাশের লক্ষ্যে হুগলি জেলা সহ অন্যান্য জেলার ক্ষুদ্র, ছোট, মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের নিয়ে সমন্বয় সভার আয়োজন চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। উন্নত প্রযুক্তি দ্রুত বিকাশের লক্ষ্যে হুগলি, কলকাতা ও দক্ষিণ 24 পরগনার ক্ষুদ্র, ছোট, মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের নিয়ে সমন্বয় সভা আয়োজিত হলো। মঙ্গলবার চুঁচুড়ার রবীন্দ্র ভবনে আয়োজিত সভায় ব্যবসায়ীদের সঠিক দিশা দেখাতেই এ ধরনের সভা বলে জানা যায়। সহজে কাজের নিষ্পত্তিতে সমস্ত দপ্তরের আধিকারিকদের যুক্ত করে ব্যবসায়ীদের কাজের সহযোগিতা করে উন্নত প্রযুক্তির মাধ্যমে ব্যবসা পরিচালনা করতে প্রশাসন এগিয়ে এসেছেন। এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপস্থিত অতিথিবৃন্দরা। উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, বেচারাম মান্না, জেলা সভাধিপতি রঞ্জন ধারা, জেলা শাসক খুরশিদ আলী কাদের সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব। নতুন নতুন শিল্প গঠন এবং এর মাধ্যমে কর্মসংস্থানের দিশার সন্ধানে এ ধরনের কনক্লেভের প্রয়োজনীয়তা রয়েছে বলে বক্তব্য রাখেন উপস্থিত অতিথিবৃন্দরা। আমাদের দপ্তর থেকে করা হয় এবং সেখানে সরাসরি শিল্পোদ্যোগীদের কী অসুবিধা সুবিধা এবং যারা করেছে তাদের কোথাও আটকে যাচ্ছে কিনা সেগুলো এখান থেকে অনুষ্ঠান থেকে আমরা সরাসরি সমাধান করে দিই, যাতে বাংলা যে লক্ষ্য, মাননীয় মুখ্যমন্ত্রীর যে লক্ষ্য বাংলাকে এগিয়ে যাওয়া এবং বাংলার যে লক্ষ্য যে ক্ষুদ্র কুটির শিল্পে বাংলাকে এগিয়ে যেতে হবে এবং গ্রামীণ বাংলার অর্থনীতি এবং গ্রামীণ অর্থনীতি যাতে মজবুত হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাই এখানে এবছর শুধু হুগলি নয়, আমরা উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা তিনটে জেলাকে একসঙ্গে করতে বাধ্য হয়েছি।
যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী 18ই ডিসেম্বর বিজনেস কনক্লেভ ঘোষণা করেছেন, সেটা আপনারা জানেন 2 দিন ধরে কলকাতায় প্রতি বছর বিজনেস কনক্লেভ হয়। তার আগে আমাদের যেহেতু এই সিনারিগুলো শেষ করতে হবে, তাই জন্যে এবছর আমরা 2-3টে জেলাকে একসঙ্গে নিতে বাধ্য হয়েছি এবং 1 মাসের মধ্যে এই সারা বাংলার প্রতিটি জেলা যারা শিল্পোদ্যোগীদের সঙ্গে আমরা মিলিত হতে পারি তার ব্যবস্থা করার জন্য এবং সিনারির পাশাপাশি রাজ্যের ক্ষুদ্র ছোট মাঝারি শিল্পের উদ্যোক্তাদের আরও উৎসাহ যোগাতে ও তাদের নানা পরিষেবা প্রদানের জন্য 10 নভেম্বর থেকে আমরা শিল্পের সমাধান এমএসএমই ক্যাম্প, সেটাও কিন্তু গতকাল থেকে চালু হয়ে গেছে, চলবে 28 নভেম্বর 2025 পর্যন্ত। রাজ্যের প্রতিটি গ্রামীণ এবং ব্লক স্তরে শিল্পের প্রসার ঘটাতে এই বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। রাজ্য জুড়ে ক্ষুদ্র ছোট মাঝারি শিল্পোদ্যোগে তাঁতি ও হস্তশিল্প কারিগরদের কাছে পৌঁছাবে রাজ্য। কারিগর তাঁতিদের নাম নথিভুক্ত করা হবে সরাসরি সরকারি পোর্টালে। এই হুগলি জেলা পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম জেলা। এখানে নানা রকম শিল্প এই জেলার মাঝখান দিয়ে যাচ্ছে বা দিল্লি রোডও আছে। এর ফলে এখানে শিল্পোদ্যোগীদের সুবিধা এইভাবে নানা জেলায় এই জেলায় নানা রকম শিল্পের যেমন হ্যান্ডলুম পণ্য, বিশেষ করে শাড়িও আমাদের এখানে বঙ্কিমদা বলছিল একটু আগে ঠিকই যে শাড়ি, ধনিয়াখালী শাড়ি আমরা জিআই সার্টিফিকেট পেয়েছি। বেগমপুরি শাড়ির জিআই সার্টিফিকেশনের ব্যাপারে আমরা উদ্যোগ নিয়েছি। এই জেলার বিশেষ কিছু মিষ্টি অত্যন্ত। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ হুগলি। হুগলি স্টেশন সংলগ্ন এলাকায় রেল উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা। ঘটনাস্থলে পৌঁছয় চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। রেলের জায়গায় বসবাসকারীদের উচ্ছেদ করছে রেল। এই মর্মে হুগলি স্টেশন রেল লাইন সংলগ্ন কালীতলা এলাকায় 14 দিনের নোটিশ দিয়ে জায়গা খালি করে দিতে বলা হয়। মঙ্গলবার সকালে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সেই এলাকা পরিদর্শনে যান। তিনি অভিযোগ করেন ওই এলাকার রবীন্দ্রনগর ফাঁড়ি এবং চুঁচুড়া থানার অধীনে, কিন্তু থানা বা ফাঁড়ির কাউকে না জানিয়ে আরপিএফ ওই এলাকায় ঢুকছে। আরপিএফ দাদাগিরি করছে বলেও অভিযোগ করেন তিনি। এরপরই বিধায়ক বলেন, থানাকে না জানিয়ে আরপিএফ এসে দাদাগিরি করছে, দাদাগিরি পাল্টা হবে। রেল লাইনে পাথর আছে, প্রতিরোধ হবে, দরকারে আইন তুলে নেবে। কেন্দ্র সরকার বলছে গরিব মানুষকে মারো, টাটা বিড়লা পুঁজিবাদীদের জন্য ওরা আছে, আমরা গরিব মানুষদের জন্য আছি। এসআইআরও রুখবো, উচ্ছেদও রুখবো। কি বলছেন বিধায়ক অসিত মজুমদার, এই কথা উল্লেখ করে শুনুন। সেগুলো চিহ্নিত করো। আমি কালকে বিএলআরওর কাছে যাব। এই লোকগুলোকে আমরা যদি একটা করে ঘর দেওয়ারও ব্যবস্থা করতে পারি, আমরা রেল লাইন ফাঁকা করে দেবো। মানুষ কষ্ট করে এই ঝামেলা থাকতে চায় নাকি? এদের কিছু নেই, তাই আছে। আমি সকালে এসছি এদের বোঝাতে যে রাস্তাটা বের করে দাও, এরা রাজি হয়েছে। আমি অন্য পাড়ায় গেছি এই লিস্টটা করতে, তার মধ্যে আরপিএফ ঢুকে চমকাচ্ছে। মানে একই রেলের দ্বিচারিতা, এক অফিসার এক বলছে আর একজন আর এক করছে। কমিউনিকেশন গ্যাপ হয়। এই লিলুয়া এদের বলেনি, আমাকে বলছে স্যার আমরা বলে দিচ্ছি যাতে আরপিএফ না ঢোকে। সেটা করুক। আমরা স্বেচ্ছায় যখন জায়গা করে দিচ্ছি তখন অত্যাচার করবে কেন? এই এনকে বলেছেন বিষয়টা? অবশ্যই অবশ্যই। কি বলছেন? হ্যাঁ, বললো যে আর তো কথা নয়, কেন গেল আমি দেখছি। আমি আপনাদের ফোন নাম্বার দিচ্ছি, আপনারা ফোন করে জেনে নিন আমি মিথ্যা বলছি কিনা। আপনার আন্দোলনে ব্যান্ডেল স্টেশনের আশপাশ বাঁচানো যায়নি, ভেঙে দিয়ে গেছে রাতারাতি রেল। এখানে যদি না ব্যান্ডেল স্টেশন দোকান ছিল, আর এটা জনবসতি, দুটো এক নয়। দোকান আর জনবসতি এক নয়। জনবসতির গায়ে হাত দিতে গেলে প্রতিরোধ হবে। আমরা আলোচনার মাধ্যমে করব। আমরা চাই না এরা অশান্তিতে থাকুক, এরা অল্প জায়গা পাক, কিন্তু এরা ভালোভাবে থাকুক। এদের ছেলে মেয়েরা জীবনে প্রতিষ্ঠিত হোক। কিন্তু যদি জোর করে করতে যায়
প্রতিরোধ হবে, প্রতিরোধ হবে, প্রতিরোধ হবে। এবং সেই হ্যাঁ? মুঙ্গেরের লাঠি বেরোবে? মুঙ্গেরের লাঠি নয়, রেল লাইনের পাথর আছে তো। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। হুগলির ঐতিহ্যবাহী শাহগঞ্জ বাঁশবেড়িয়ার পাশাপাশি চুঁচুড়ার কার্তিক পুজো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কার্তিক পুজোকে কেন্দ্র করে নানান দেবদেবীর আরাধনা হয়ে আসছে বাঁশবেড়িয়ায়, যা দেখতে ভিড় জমান দর্শনার্থীরা। যে জায়গাটা, এটা সাধারণত 70-এর দশকের শেষ দিকে এর উন্মাদনা বাড়ে এবং এই উন্মাদনার পিছনে 1 নম্বর ছিল কুণ্ডুগলির নটরাজ, তারপরে সূর্য তরুণের জামাই, তারপরে কিশোর বাহিনীর নটরাজ, নৈজাতিক সঙ্গের জামাই, এরকম গুটি কয়েক পূজা। এটা 70 সাল থেকে এটা ওই 70 সালের পর থেকে, মানে নকশাল আন্দোলনের পরবর্তী এই উৎসবটা এখানে গড়ে উঠতে থাকে এবং পূজাটাও প্রথমে 2 দিন থেকে 3 দিন, 3 দিন থেকে 4 দিন, এখন তো এবছরে শুনছি 5 দিন হয়ে গেছে। তা অর্থাৎ উৎসবটা ক্রমশ বড় হচ্ছে। আর প্রাচীন পূজা যেগুলো ছিল, যেমন শিব হচ্ছে সাধারণত কংস বণিকদের, স্বর্ণ বণিকদের পূজা। তাই ওই কাঁসারি পাড়ায় বড় শিব হয়, বাঁশবেড়িয়ার যে কাঁসারি পাড়া অর্থাৎ মাঝেশ্বর, সেখানেও একটি বৃহৎ শিব হয়। আর এলো গণেশ, ব্যবসায়ী সম্প্রদায়, যেমন বাঁশবেড়িয়ার ব্যবসায়িক সম্প্রদায়, শাহগঞ্জের ব্যবসায়িক সম্প্রদায়, তারা এবার গণেশ পুজোর হলো। এবং পরবর্তীকালে শান্তিপুরের একটা রাসের প্রভাব এখানে কিন্তু পড়ে। সেই প্রভাবে এখানে নানান দেবদেবীর পূজা ধীরে ধীরে প্রচলন হতে থাকে এবং বর্তমানে তো এক একটা পূজায় প্রায় 10 লক্ষাধিক টাকা ব্যয় হচ্ছে এবং তার জৌলুস অনেক বেড়েছে। বিভিন্ন ব্যান্ড এখানে তারা আসে, পেশাদার অপেশাদার ক্লাব ব্যান্ড, বিভিন্ন আলো। বাবু দা তো মারা গেলেন, কিন্তু তিনিও এখানকার এই আলোকসজ্জার ক্ষেত্রে একটা বিপ্লব তিনি এনে দিয়ে গেছেন। 70 সালের পরে এই যে এত বারোয়ারি পুজো বেড়েছে, এখন বর্তমানে সেটা 2025, এখন মোটামুটি কত পুজো হয় ছোট বড় মিলিয়ে? প্রায় ছোট বড় মিলিয়ে প্রায় 70-80টা রেজিস্টার্ড আর আনরেজিস্টার্ড। মানে আমরা আমাদের ছোটবেলাতেও দেখেছি যে পাড়ায় বড়রা পুজো করছে, আমরাও একটা ছোট্ট কার্তিক নিয়ে এসে বাড়ির মায়ের ওই শাড়ি টাঙিয়ে পুজো করছে। মানে এরকম আনরেজিস্টার্ড প্রচুর পুজো কিন্তু এখানে আশপাশে দেখলেই পাওয়া যাবে। এবং সেটা হচ্ছে ছোটদের কার্তিক, ছোটদের শিব, ছোটদের নটরাজ। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির আয়োজনের 4 দিন ব্যাপী 25তম নাট্যমেলার সূচনা চন্দননগর রবীন্দ্র ভবনে। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির আয়োজনে চন্দননগর রবীন্দ্র ভবনে সোমবার থেকে শুরু হলো 4 দিনের নাট্যমেলা। হুগলি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় এবং চন্দননগর পৌর নিগমের সহযোগিতায় 7টি নাটক মঞ্চস্থ হবে। এই 25তম নাট্যমেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাধিপতি রঞ্জন ধারা, মেয়র রাম চক্রবর্তী, নাট্য একাডেমির অরূপ মিশ্র, কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়, তথ্য আধিকারিক প্রবাল বসাক সহ অন্যান্য বিশিষ্টজনেরা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে নাট্যমেলার শুভ সূচনা করেন উপস্থিত অতিথিরা। প্রথম দিনে নীলকণ্ঠ নজরুল নাটকটি মঞ্চস্থ করা হয়। তুমি আপাতত সেখানে থাকবে, সেখানে খাওয়া দাওয়ার বন্দোবস্ত আছে, কোনো অসুবিধা নেই। আর তোমার লেখা করার জন্য মাইনে, খাতাপত্র যা প্রয়োজন সেই সমস্ত আমি দিচ্ছি। কেমন? আপনার আজকে উদ্বোধন হলো, আজ থেকে চলবে আপনার 13 তারিখ পর্যন্ত। আমাদের জেলা পর্যায়ে নাট্যমেলাগুলো এবার বিভিন্ন জায়গায় হচ্ছে। যেমন ধরুন হুগলি জেলায় বিভিন্ন বিভাগ অনুযায়ী 5টা বিভাগে হচ্ছে, কলকাতা ছাড়া। আপনার প্রতি বিভাগে আপনার 2টি করে জায়গায় হচ্ছে। যেমন হুগলি জেলার এই বিভাগে, বর্ধমান বিভাগে, যেমন এটা একটা হচ্ছে আপনার চন্দননগরে হচ্ছে আর আসানসোলে হচ্ছে। তেমনি আমাদের পুরুলিয়াতে হচ্ছে, মেদিনীপুরে হয়েছে, আরও বিভিন্ন, এই মুহূর্তে সবগুলো নাম একসাথে মনে পড়ছে না, কিন্তু 5টা গতবারে যেসব জায়গায় হয়েছিল সেগুলো মোটামুটিভাবে বাদ দিয়ে এবার অন্যান্য জেলাগুলোতে হয়েছে।
দাদা এখনকার প্রজন্ম কি নাট্য জগতের সঙ্গে এগিয়ে আসছে, সংযুক্ত হচ্ছে? দেখুন, আমি তো একটু আগে আমার এই বক্তব্য বিষয় ছিল নাট্য একাডেমির পক্ষে, যে থিয়েটারটা আজ থেকে ধরুন 10-12 বছর আগেও মানে থিয়েটারের প্রতি মানুষ খানিকটা বীতশ্রদ্ধ হয়ে গেছিলো, মানে থিয়েটারে মানুষ হতো না, থিয়েটারটা এক ধরনের থিয়েটার হয়ে যাচ্ছে, আবার মানুষের বক্তব্য ছিল এরকম। তা সেখান থেকে আমরা পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি চেষ্টা করেছি যে থিয়েটারটাকে বাঁচিয়ে রাখার জন্য, মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা চেষ্টা করেছে। অনেক দলকে অনুদান দিয়ে, অনেক দলকে আগে যেমন খুব কম সংখ্যক দলকে দেওয়া হতো, কিন্তু এখন 400 দলকে অনুদান দিয়ে তারা যাতে নাট্যচর্চা করতে পারে, একদম প্রান্তিক জেলাগুলো যারা আগে সুযোগই পেত না বলতে গেলে। এবং শুধু তাই নয়, কলকাতায় এসে যাতে তারা থিয়েটার করতে পারে, তার জন্য একদম দূরবর্তী জেলাগুলোর একদম প্রান্তিক জায়গার সেই থিয়েটার দলগুলোকে আমরা কলকাতার বিভিন্ন মঞ্চে নাট্য একাডেমির পক্ষ থেকে থিয়েটার করার জন্য। তেমন সিনার সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ হুগলি। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 67%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে, সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 8:30 এবং দুপুর 1:30। নমস্কার।